রাজ্যের টাকা তার আটকে রাখা হয়েছে। তিনি বাংলার নিজস্ব কোষাগার থেকে সেই টাকা মিটিয়ে নিজের সংসার নিজের মতো করে ঠিক চালিয়ে নিয়ে গেছে। তারা ভোটারদের নাম মুছে দিয়েছে। তার জন্য লড়তে একমাত্র মুখ্যমন্ত্রী, তিনি সুপ্রিম কোর্টে লড়তে চলে গেছেন। তারা তাদের লোকদের বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছে, পশ্চিমবঙ্গে ঢুকিয়ে ঢুকিয়ে বিভিন্ন জায়গায় ভোটের 2 মাস আগে থেকে তাদের সবার মুখ একটা একটা করে উন্মোচন করে দিয়েছে। মোট প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ক্যাবিনেটের আর্থিক সদস্য, 6 জন রাজ্যের মুখ্যমন্ত্রী, 5 জন কেন্দ্রীয় বাহিনী প্রধান এবং 1 জন নির্বাচন কমিশনার, এরা আমাদের রাজ্যের মধ্যে ঢুকে প্রধানমন্ত্রীকে কব্জা করার চেষ্টা করেছে এবং তিনি এখন দাঁড়িয়ে আছেন অনমনীয়, অটল। এই 15 বছর ধরে তিনি এই সমস্ত প্রতিকূলতা সহ্য করে টিকে আছে, তাকে ভাঙা যায় না। আগামীকালের এই বিধানসভা নির্বাচন প্রমাণ করবে, এটা আমি জনগণায় বলছি, বিকাশের চিহ্ন রাখছি না, নিশ্চয় চিহ্ন রাখছি না, আমি জনগণায় বলছি যে আগামীকাল এই বিধানসভায় গোটা বাংলা তার পাশে দাঁড়িয়ে প্রমাণ করবে তিনি একা নয়। এটা ঠিকই বিখ্যাত সংগ্রাম, the strongest man who stands alone, হেনরি কিংসের লেখা সংগ্রাম, যার থেকে বাংলা সিনেমা বানিয়েছে রায়, তারা পৃথিবীর খ্যাত সংগ্রাম, strongest man who stands alone, তিনি একা দাঁড়াতে পারেন, তিনি সব থেকে শক্তিশালী মানুষ। কিন্তু কালকের এই বিধানসভা নির্বাচন আবার প্রমাণ করবে যে তিনি একা নন, গোটা বাংলা তার সঙ্গে আছে। ফলে নির্বাচন মমতা ব্যানার্জির থাকা না থাকার লড়াই। যিনি সিঙ্গুরে দাঁড়িয়েছিলেন, যিনি জনকৃষকদের উচ্ছেদ করা হচ্ছিল, যখন নন্দীগ্রামে তিনি দাঁড়িয়েছিলেন, যখন কৃষকদের গুলি করা হচ্ছিল, যিনি প্রায় রাস্তার উপর করা অবস্থাতে হুইল চেয়ারে বসে প্রচার চালিয়েছিলেন, সুপ্রিম কোর্টে গেছেন, তিনি ইমপিচমেন্টের প্রস্তাব তিনি প্রথমে এনেছিলেন, দিল্লিতে তিনি ব্যক্তিগতভাবে গেছেন, যখন উত্তরবঙ্গে বন্যা হয়েছিল বারবার নর্থ বেঙ্গলে চলে গেছেন, যখন বন্যা হয়েছিল একমাত্র আমার মুখ্যমন্ত্রী গেছেন, আমাদের মুখ্যমন্ত্রী গেছেন, প্রধানমন্ত্রী তখন একবারও যাচ্ছেন, এখন যাচ্ছেন, মানে হয়ে যাচ্ছেন এবং নানাবিধ রঙের রঙের টুপি পরে ওই টুপি ওখানকার ভোটারদের পড়াতে চাইছেন। দিল্লির কোন আত্মসমর্পণ চাপের কাছে তিনি কখনো আত্মসমর্পণ